হাই, ওয়েলকাম টু ইজি গাইড ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে দেখাবো ভিডিও এডিটিং সফটওয়্যারের বিষয়ে। আপনারা যারা একটি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার খুঁজতেছেন, একদম বেস্ট একটা সফটওয়্যার হয়েছে CapCut এবং আপনি জাস্ট এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন যে CapCut আসলে কতটা বেশি ইফেক্টিভ একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। তো দেখতে থাকুন। CapCut ডাউনলোড করবেন কিভাবে এই বিষয়ে আমার একটি ভিডিও আমার প্লেলিস্টে দেওয়া আছে। ১ম ভিডিওটাই ওটা দেখে নিবেন। ১ম এ CapCut ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন হোম উইন্ডোজ। এখানে মূলত আপনি এই ক্রিয়েট প্রজেক্ট এ গেলে আপনি এডিট করতে পারবেন এবং এখানে আপনার পূর্ববর্তী যে এডিটিং গুলো ওইগুলো এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন হোম টেমপ্লেটস। আচ্ছা এই টেমপ্লেটে যদি আপনি যান Facebook, Instagram বা TikTok এ আপনি রিলস আপলোড করেন তাহলে আপনি এখান থেকে এগুলো এডিট করতে পারবেন। আচ্ছা CapCut Pro ভার্সন ইউজ করা একদম খুবই ইজি। আপনি আমার 2nd ভিডিওটা প্লেলিস্টে দেখতে পারেন। কিভাবে মাত্র ১ ক্লিকের মধ্যে আপনি যেকোনো প্রো ফিচার ইউজ করতে পারবেন CapCut থেকে কোনো ঝামেলা ছাড়া। মানে আপনার টাকা দিয়ে কিনতে হবে না বা এরকম কিছুই না। CapCut টা জাস্ট ইনস্টল করবেন এবং প্রো ফিচার ইউজ করবেন একদম ইচ্ছে মতো। তো ওইটা যদি দেখতে হয় তাহলে আমার 2nd ভিডিওটা দেখতে পারেন প্লেলিস্টের। যদি আপনি নতুন প্রজেক্ট এডিট করতে চান, ক্রিয়েট প্রজেক্ট এ ক্লিক করবেন। পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারফেস চলে আসছে। ফার্স্ট কাজ হবে আপনার করা আপনার প্রজেক্টের নাম CapCut ইটস দেন দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া ইম্পোর্ট ট্যাবস। এখানে আপনি আপনার সকল মিডিয়া ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে এখানে আসলে এডিট করার কাজ শুরু করতে পারবেন। প্রিভিউ বক্স এবং এটা প্রজেক্ট ডিটেইলস বা এডিটিং এর প্যানেলগুলো এখানে দেখার সুবিধার জন্য এটা ব্যবহার করা হয়। এবং এটা হইছে টাইম ফ্রেম। আপনি কি এডিট করতেছেন এটা এখানে শো করবে। তো প্রথমত আপনি এখানে মিডিয়া লোড দিতে পারেন অথবা আদার্স CapCut লাইব্রেরিতে আপনি অনেক ধরনের ভিডিও খুঁজে পাবেন। যেমন এগুলো আপনি ইউজ করতে পারবেন টেমপ্লেট হিসেবে বা আদার্স গ্রিন স্ক্রিন, ব্যাকগ্রাউন্ড, ইন্ট্রো অ্যান্ড ইন্ট অনেক ধরনের ট্রানজিশন, অনেক ধরনের ভিডিও এখানে আপনি খুঁজে পাবেন। এগুলো আপনি চাইলে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। দেন অডিও ট্যাব। এখানে আপনি রয়্যালটি ফ্রি অডিও খুঁজে পাবেন যেগুলো আপনার সাউন্ড ইফেক্ট হিসেবে অনেক ভিডিওতে কাজে লাগতে পারবে। অনেক কিছুই এখানে আপনি পাবেন। টেক্সট ইফেক্ট হিসেবে আপনি এখানে পাবেন। এখানে আপনি সব টেক্সট ইউজ করতে পারবেন। এভরিথিং পুরো টেক্সট থেকে শুরু করে। আপনার পুরো টেক্সট ইউজ করার পর আপনার যদি রেন্ডারিং করতে সমস্যা হয়, এক্সপোর্ট দিতে সমস্যা হয়, আপনি আমার প্লেলিস্টের 2nd ভিডিওটা দেখবেন। ওখানে আমি দেখিয়েছি মাত্র কয়েক মিনিটের ভিডিওতে যে কিভাবে আপনি মাত্র ১-২ ক্লিকের মধ্যেই আপনি যেকোনো প্রো ফিচারস সব ইউজ করে রেন্ডার দিতে পারবেন CapCut এর ভিডিও। স্টিকার, স্টিকারে আপনি সব ধরনের স্টিকার ইউজ করতে পারবেন এখানে আপনার ভিডিওতে। আসলে ইফেক্ট হিসেবে আপনি অনেক ধরনের ইফেক্ট খুঁজে পাবেন। যেমন আপনার প্রয়োজনে আপনার ভিডিওতে কোনো ব্লার ইফেক্ট প্রয়োজন হইল, ট্রানজিশন এর মতো কোনো ইফেক্ট প্রয়োজন হইল বা ব্লার ইফেক্ট প্রয়োজন হইল, এটা আপনি ইফেক্ট থেকে ইউজ করতে পারবেন। যদি আপনার কিছু মনে হয় সার্চ করার জন্য আপনি এবং সার্চ করতে পারবেন যে ব্লার, মানে ব্লার ইফেক্টটা প্রয়োজন। যেমন এই ব্লার ইফেক্টটা আপনি জাস্ট ইউজ করবেন এখানে। এখানে আবার আপনি মাস্কিং করে এটা ছোট করতে পারবেন। যেমন এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমার ব্লারটা কিন্তু আমি ইজিলি ছোট করতে পারব। ঠিক আছে? তো ট্রানজিশন এপ্লাই করতে পারেন আপনি। এখানে সব ধরনের আপনার প্রয়োজনীয় ট্রানজিশন আছে। আপনি চাইলে এগুলো আপনি ফেভারাইট করে রাখতে পারবেন। ক্যাপশন, ক্যাপশনে আপনি অনেক ধরনের ইম্পোর্টেন্ট অপশন খুঁজে পাবেন। যেখানে আপনি কোন ক্যাপশনটা আপনার প্রয়োজন হবে আপনি সেটা ইউজ করতে পারবেন। অটো ক্যাপশন অপশন আছে এখানে। আপনি কি বলতেছেন আপনার টেক্সট মুখের কথা অনুযায়ী এখানে আপনি ক্যাপশন জেনারেট করে দিবে। হ্যাঁ, আপনি অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন এবং দেখবেন অথবা আমার প্লেলিস্টের ধারাবাহিক যে ভিডিওগুলো আছে ওগুলো সবগুলো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ফিল্টার, এখানে আপনি ভিডিওর ফিল্টার ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এই ফিল্টারটা ইউজ করি, দেখুন একেকটা ফিল্টার একেক রকম। আপনি এগুলো সবগুলোই আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। ফ্রি একদম। এখন আসি বেসিক। এখানে আপনি ভিডিও স্কেল, বিগ, স্মল, এভরিথিং এগুলো ঠিক করতে পারবেন। পজিশন ঠিক করতে পারবেন, রোটেশন করতে পারবেন ভিডিও। এই আরো অনেক ফিচার আছে যেগুলো আমি আমার প্লেলিস্টে সব ভিডিওতে দেখিয়েছি। আসলে কি ফ্রেম কি, কিভাবে ভিডিও গ্রিন স্ক্রিন ঠিক করবেন, এভরিথিং। এনহান্স কোয়ালিটি, রিডিউস ইমেজ নয়েজ, এভরিথিং এগুলো আপনি সব ইউজ করতে পারবেন প্রো ফিচার। ক্যানভাস, এই ক্যানভাসের মধ্যে আপনি পাবেন প্যাটার্ন অনেকগুলো। যেগুলো আপনি 16:9 রেশিওতে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন। সাপোজ আপনার ভিডিওটা যদি ফোনের ভিডিও হয়, যেটা পোর্ট্রেইট স্টাইলে থাকবে, ওইটাকে আপনি কিভাবে ঠিক করতে পারবেন? অ্যাডজাস্টমেন্ট, এখানে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড, কালার, অটো অ্যাডজাস্টমেন্ট, এভরিথিং ভিডিও নিয়ে আপনি এখানে বেসিক
স্যাচুরেশন সবকিছু এখানে ঠিক করতে পারবেন। এক্সপোজার কম থাকলে বাড়িয়ে নিতে পারবেন। কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারবেন। ভিডিও শার্পিং ভিনটেজ করতে ইচ্ছে হলে ভিনটেজ করতে পারবেন। এভরিথিং। এই অ্যাডজাস্ট ট্যাবে আরো আছে HSL। এখানে আপনি একটি নির্দিষ্ট কালার ঠিক করতে পারবেন। যেমন আমি যদি গ্রিন কালারটা এখন ঠিক করতে চাই, শুধু গ্রিনটাই ইফেক্ট করবে। এখানে কি ফ্রেম, আদার্স এভরিথিং এগুলো আমার প্লেলিস্ট শেষ ভিডিও এগুলোতে থাকবে। ইনশাআল্লাহ আপনি ডিটেইলস হিসেবে আমার প্লেলিস্টের সব ভিডিওগুলো দেখবেন। CapCut রিলেটেড এভরিথিং আমি ওখানে দেখিয়েছি। তো পরবর্তীতে আপনি আসুন এখানে, এই ট্যাবটা। এটা কি আপনাকে ভিডিও স্প্লিট করার জন্য এটা কাজে লাগবে। স্প্লিট করতে পারবেন। যদি আপনি লেফট সাইড ডিলিট করতে চান, সিলেকশন করে এটা লেফট সাইডে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। রাইট সাইড ডিলিট করতে চাইলে রাইট সাইড ডিলিট। এগুলো আসলে আপনার এডিটিং কার্সর, মার্কিং এর জন্য এটা খুব কাজে লাগবে। মিরর, রোটেট, এনহ্যান্স, অটো অ্যাডজাস্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা কি? অটো স্ন্যাপিং। এটার কাজ কি? এটার কাজ হইছে আপনি যেমন এই ব্লার ইফেক্টটা নিলাম আমি। ব্লার ইফেক্টটা নেওয়ার পর আমি জাস্ট চাচ্ছি কি যে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা ঠিক এখানে আমি এটা সেট করব। কিন্তু এখন আমি এটা কিন্তু আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। যদি আমি এটা ওপেন করে নেই এবং এটা যদি আমি এখন মুভ করি, এই অটোমেটিক্যালি এটা কিন্তু আমার স্ন্যাপ করে নিবে। এটার কাজ মূলত এটা। এবং এটার কাজ কি? লিঙ্কেজ। আমি যদি এটা অফ করি, অফ করার পর সাপোজ আমি এটা এখন মুভ করলাম। এই যে অটোমেটিক্যালি আমার এটা মুভ হবে। সাথে কিন্তু আমার কোনো কিছু অ্যাডজাস্ট বা কোনো ব্লার ইফেক্ট কোনো মুভ হচ্ছে না। তো আমি যদি এটা অন করি, অন করার পর এটা মুভ করতে যাই দেখবেন আমার এটার সাথে যে ব্লার এবং অ্যাডজাস্ট ইফেক্টটা ছিল ওটা মুভ হয়ে যাবে। এটাই জাস্ট এটার কাজ। এবং এটা হচ্ছে আমার টাইম ফ্রেমের বড় ছোট করা। সাধারণত অনেক সময় এডিট করার জন্য মাউস স্ক্রল করেও এটা করা যাবে। স্ক্রল করে মাউস হুইল ঘুরিয়ে আপনি এটাকে জুম ইন করতে পারবেন। অনেক ডিটেইলস এর প্রয়োজন হয়। সাপোজ একদম স্মল একটা ইফেক্ট আপনি এপ্লাই করবেন, তখন আপনাকে অনেক জুম করতে হতে পারে। এটাই মূলত এখানের কাজ। এবং এইখানে এটা এই যে প্রিভিউ অপশনে এটা লো, মিডিয়াম, হাই, ফুল কোয়ালিটি কোনটা দেখতে চাচ্ছেন? সাধারণত আপনার পিসি মোটামুটি ভালো হলে আপনি মিডিয়াম, হাই অথবা ফুল যেটা ইচ্ছে দিতে পারেন। কিন্তু আপনার পিসি একটু মিড রেঞ্জের হলে অবশ্যই আপনি চেষ্টা করবেন মিডিয়াম বা এটার মধ্যে রাখার। কারণ আপনি এটাতে আপনার সফটওয়্যারটা একটু স্লো করতে পারে। দ্যাটস ওয়াই আপনি এটাতে মিডিয়াম অথবা হাই এর মধ্যে রাখবেন। ফুল দিলে আপনার পিসিটা হ্যাং করার সম্ভাবনা থাকে। এটা জুম ইন, জুম আউট। এখানে আপনি রেশিও ঠিক করতে পারবেন। আপনি আসলে ভিডিও ফ্রেমটা কতটুকু চাচ্ছেন। 2:1 YouTube এর জন্য নাকি Instagram এর জন্য এগুলো আপনি এখানে ঠিক করতে পারবেন। এটাই ছিল মূলত CapCut রিলেটেড বেসিক গাইড। পরবর্তী আরো অনেক ভিডিও আমার প্লেলিস্টে দেওয়া আছে। ওইগুলো আপনি দেখবেন এবং আমার প্লেলিস্টে CapCut রিলেটেড এভরিথিং সব ধরনের ভিডিও দেওয়া আছে। ওগুলো আপনি দেখবেন। ইনশাআল্লাহ আপনি সব ধরনের সমস্যা থেকে সমাধান হবে এবং CapCut এ আপনি একদম প্রো একজন এডিটর হবেন। আর সবথেকে ভালো কথা যেটা, যত ধরনের সফটওয়্যার আছে ভিডিও এডিটিং এর জন্য এর মধ্যে CapCut বিগিনার বলেন এবং প্রো এডিটিং এর জন্য বলেন, মোটামুটি বেস্ট একটা সফটওয়্যার। সো আপনি ইজিলি CapCut টা ইউজ করতে পারেন নির্দ্বিধায়। সো গুড লাক ফর ইউ। থ্যাংক ইউ।